যে কোনো ভাষায় কথা বলতে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ভাষার ক্রিয়াগুলা বুঝতে পারা, ঠিক আছে। ভার্ব যেটাকে আমরা চিনি, বাংলা যেটাকে বলা হয় ক্রিয়া, জার্মান ভাষায় বলা হয় ভ্যাব অথবা প্লুরাল হচ্ছে ভ্যাবেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে জার্মান ভাষায় ক্রিয়ার যে গঠন, যেটাকে ভ্যাব স্ট্রাকচার বলা হয় অথবা ভার্বের যে স্ট্রাকচার, সেটা নিয়ে কথা বলবো। সো আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে ভ্যাবেন অথবা এটাকে জার্মান ভাষায় বলা হয় ওরা ভ্যাব স্ট্রাকচার, ভ্যাব স্ট্রাকচার, ঠিক আছে। এটাকে অনেকে আর ভাবতে পারেন সেই ভ্যাবেন অথবা ভ্যাব স্ট্রাকচার, ভার্বের স্ট্রাকচার। ভার্বের স্ট্রাকচার নিয়ে আমরা কেন কথা বলতে হবে? কারণ জার্মান ভাষায় প্রত্যেকটা ভার্বের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, একটা গঠন আছে, এবং সেটা আমাদেরকে প্রথমে চিনতে হবে। তারপর হচ্ছে সেটার মধ্যে আবার দুই ধরনের প্রকারভেদ আছে, ঠিক আছে। ওই প্রকারভেদগুলো আমাদেরকে চিনতে জানতে হবে। কারণ হচ্ছে কোন একটা ভার্ব আমি যখন কোন একটা বাক্যে এটাকে ব্যবহার করব, এটা হচ্ছে ওই বাক্যের সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে ওইটাকে কনজুগেট করতে হবে। কনজুগেট কি? আমি যদি স্বাভাবিকভাবে হচ্ছে আমি যদি বলি যে আমাদের বাংলা ভাষায়ও কনজুগেশন আছে, এবং সেটা কি? আমি যদি বলি যে আমি ভাত খাই, এই যে আমাদের যে ভার্ব হচ্ছে খাওয়া, ভাত খাওয়া, এটা হচ্ছে আর কি মূল ভার্বের মূল মানে এক্সপ্রেশনটা। কিন্তু সেটাকে যখন হচ্ছে আমি হিসাবে একটা বাক্যে আমি এক্সপ্রেস করব, সেটা হয়ে যাবে খাওয়া। আবার যদি হচ্ছে আরেকজনকে আমি বলি যে সে, থার্ড পারসন দিয়ে যদি আমি বলি, তখন হয়ে যাবে সে ভাত খায় হয়ে যাবে। এই যে খাওয়া থেকে খাই হয়েছে, খাই হয়েছে। আবার যদি বলি যে তুমি দিয়ে বলি যে তুমি ভাত খাও, এই যে এখানে খাওয়া থেকে যে চেঞ্জ গুলো হচ্ছে, এগুলাই হচ্ছে মূলত কনজুগেশন। সেই জিনিসটাই আমরা আজকে দেখব। তো প্রথমেই কি, আমি যদি একটা উদাহরণস্বরূপ একটা ভার্ব নেই জার্মান ভাষায়, ঠিক আছে, ভার্বের যে মূল অংশটা থাকবে, ঠিক আছে। এখন আমি একটা ভার্ব নিলাম, ধরেন আমি নিলাম lernen, ঠিক আছে। এই lernen অর্থ হচ্ছে, lernen হচ্ছে কি? lernen হচ্ছে শেখা, টু লার্ন, ঠিক আছে। আমি এখানে অর্থটা লিখে রাখি, টু লার্ন। এই জিনিসটাকে এই জার্মান ভাষায় এই ভার্বটাকে হচ্ছে আমাদেরকে সবসময় এটা যে অরিজিনাল যে ফর্ম, যেটা মূল ফর্ম, সেটাকে বলা হয় হচ্ছে আমি উপরের দিকে লিখি কারণ আমার নিচে, এটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ। এটা হলো ইনফিনিটিভ, মানে মূল ভার্বটা, যেটা বাংলায় যেটাকে আমরা খাওয়া বলি, ঠিক আছে, সেটা। সো যখনই এটা বাক্যে ব্যবহৃত হবে তখন এটা চেঞ্জ হবে। এইটার মধ্যে এখন কি কি পার্ট আছে? এইটার মধ্যে দুইটা পার্ট আছে। এক নম্বরের পার্ট হলো শেষের দিকে যে এই যে এ এন থাকবে, এইটা একটা পার্ট, আর এইটা হচ্ছে একটা পার্ট। আমি বলবো এটা যদি পার্ট নাম্বার 1 হয়, এটা হচ্ছে পার্ট নাম্বার 2, ঠিক আছে। সো এই যে এই জিনিসটা 1 সমান সমান হচ্ছে জার্মান ভাষায় এটাকে বলা হয় হচ্ছে স্টাম, আর 2 হচ্ছে এন্ডুম, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কেন? কারণ হচ্ছে আমি যখন কোন একটা বাক্যে এটাকে ব্যবহার করব, তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে চেঞ্জ হবে। এটাকে হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? এটাকে আমাকে হচ্ছে কনজুগেট করতে হবে।
আমাকে এটাকে কনজুগেট করতে হবে। সো আমরা যখনই হচ্ছে এই জিনিসটা একটা ভার্ব দেখব, সচরাচর হচ্ছে বেশিরভাগ ভার্বের শেষেই যেন ভাষায় হচ্ছে en থাকবেই, ঠিক আছে, আর মূল স্টামটা। তো নর্মালি হচ্ছে স্টামে কখনো চেঞ্জ হবে না, চেঞ্জ আসবে হচ্ছে এখানে। আমি যদি এখন একটা উদাহরণ বাক্য লিখি যে আমি এখন কি বলবো, আমি এখন লার্নিং হচ্ছে যেহেতু শিখা, সো আমি ফর এক্সাম্পল আমি জার্মান শিখতেছি, ঠিক আছে। আমি যদি এই কথাটা বলি, আমি বলবো তখন যে ich lerne Deutsch. Punkt. এখানে দেখেন কি হয়েছে চেঞ্জটা। এই যে lernen ছিল, আমার ইশ হওয়ার কারণে শেষের এনটা সরে গেছে এবং কনজুগেট হয়েছে হচ্ছে শুধু ই তে আইসা, ঠিক আছে। এখন কেন ই হইল? কারণ আমি হচ্ছে ইশ লিখছি। সো এই জিনিসটা হচ্ছে, আর এটা তো অবজেক্ট বলার কিছু নাই, সো এখানে এই জিনিসটা আসছে। এই কনজুগেশনটার এটার আলাদা একটা চার্ট অথবা টেবিল আছে, যেটা আবার ডিপেন্ড করতেছে আমার ভার্বটা আসলে কোন ধরনের প্রকারভেদে পড়বে। আপনাদেরকে শুরুতে আমি একটা প্রকারভেদের কথা বলছিলাম, যেটা হয়তো বা আজকের ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেইন করতে পারবো না আমরা, ঠিক আছে। কিন্তু আজকে আমাদের ফোকাস হচ্ছে আমরা যেন এই জিনিসটা বুঝতে পারি যে একটা ভার্ব যেটার পার্ট হচ্ছে এরকম ভাবে দুই ভাগে ভাগ হয়, স্টামটা বুঝতে পারা এবং এন্ডুমটা বুঝতে পারা। কারণ আমাদের এন্ডুমটা পরে হচ্ছে এন্ডুমটাকে ব্যবহার করে আমাদেরকে প্রত্যেকটা বাক্যে সাজাতে হবে। এখন এটা যদি আমি আবার চেঞ্জ করে আমার জায়গায় আমি যদি এখন আমি বদলে তুমি করে দিই, তখন কি হয় দেখেন জিনিসটা। সরি, du lernst Deutsch, ঠিক আছে। এখানে কি চেঞ্জ আসছে? সাবজেক্ট আমি বদলে তুমি হয়ে গেছে। এখানে দেখেন স্টাম যেটা, এটা ঠিকই ছিল, এই পার্টটা ঠিকই থেকে গেছে। কি চেঞ্জ হয়েছে? আমির জন্য হচ্ছে শুধু এ আসছে, আর দূর জন্য হচ্ছে এসটি আসছে। এইভাবে হচ্ছে ক্রোনোলজিক্যালি চেঞ্জ হবে। আরেকটা পয়েন্ট আছে যেটা আমরা হচ্ছে আরো নেক্সট দু একটা ভিডিওতে ক্লিয়ারিফাই করব, সেটা হচ্ছে এই ভার্বগুলো হচ্ছে এইটা দুই প্রকারের হইতে পারে। যে কোনো একটা ভার্ব, সেটা হইতে পারে regelmäßig, unregelmäßig, ঠিক আছে। সো এখন এই দুইটা কি জিনিস, সে দুইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সেপারেটলি আলোচনা করব নেক্সট ভিডিওগুলোতে। তো আপনাদের কাজ হচ্ছে এই ভার্ব স্ট্রাকচারটা বোঝা পুরাটা, এখানে আমরা যে জিনিসটা আলোচনা করছি, ঠিক আছে। এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস বোঝা, আর পাশাপাশি এই জিনিসটা নিয়ে একটু ইন্টারনেটে রিসার্চ করা, ঠিক আছে, যে যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজে বুঝতে পারেন। থ্যাংক ইউ।